দেখে বোঝার উপায় নেই, এটি পুরনো ঢাকা সিলেট মহাসড়ক। খানাখন্দে ভরা এই মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মৌলভীবাজার শহরের কুসুমবাগ থেকে শেরপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২০২৩ সাল থেকে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটিতে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহনের স্বাভাবিক যাতায়াতও ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে স্থানীয় অন্তত ১.৫ লক্ষ মানুষ। এই রাস্তাটা খুব খারাপ অবস্থা। মেঘ দিলেই এখানে পানি জমা হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরাও করতে পারে না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এরারও খুব খারাপ অবস্থা। রাস্তার মেরামত করে না, জায়গা জায়গা ভাঙ্গা, বড় অসুবিধার ভিতরে আছি আমরা। ফানি কান জমে গেলে ফানি কান যে ভরিয়া যায় গিয়া। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমরা চলাফেরা করতে পারতেছি না, রুগী নিয়ে আমরা হসপিটাল যাইতে পারতেছি না এবং সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার গাতের মধ্যে পানি জমে, তো গাড়ি যাওয়া আসার মধ্যে রাস্তার পানি ছিটাই আমরা গাত পড়ে। মাঝে মাঝে সড়ক বিভাগ গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ইট ও খোয়া দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসছে না। থেকেই যাচ্ছে জনসাধারণের ভোগান্তি। গাড়ির পানির ছিটায় আমরা দোকানপাটও যা মালসামাল আছে সব নষ্ট হয় এবং রাস্তার পাশে আমরা বাসা, আমরা যে বারোয়াতে আইমো আইয়াতে গাড়ি তুটবো, আমরা এটাও আমরা সমস্যা হয়। রিক্সা সিএনজি চলাচলও কঠিন হয়ে পড়েছে এই রাস্তায়। রাস্তাগুড়া ভাঙ্গা, গাড়ির স্কেল ভাঙ্গে, ব্যাগি ভাঙ্গে, ওখান বাড়াগুড়া বেশি চাইলে প্যাসেঞ্জারে খুদায় ফাদায়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৩ সালে ২০.৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ২২ কোটি টাকার এ প্রকল্প দেয়া হয়েছিল। মাত্র ১২০০ মিটার কাজ করে ঠিকাদার গা ঢাকা দেন। ফলে কার্যাদেশ বাতিল করে নতুনভাবে টেন্ডারের প্রক্রিয়া চলছে। বর্তমানে উল্লেখিত স্থানে পুনরায় পিএমপি সড়ক মেজরের মাধ্যমে মেরামত করার জন্য কর্মসূচি প্রেরণ করা হয়েছে। দ্রুত নতুন ঠিকাদার দিয়ে কাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।